টান টান মহাপর্ব। পরিবারের সবাই একসাথে। জয় সূর্যের সাথে ভালো মতো কথা বলে। এটা দেখে সূর্য বলে, আজ আমার অনেক শান্তি লাগছে, নিজেকে অনেক হালকা লাগছে। সূর্য দীপাকে বলে, আমি শুধুমাত্র তোমাকে চাই আমার জীবনে, আর কাউকে চাই না। এরপর কি হলো সেটা জানার জন্য ভিডিও শেষ পর্যন্ত দেখুন। কমেন্টে দেন এখনকার সূর্যের ব্যবহার আপনাদের কাছে কেমন লাগছে। সবাই পিঠিপুল উৎসবের জন্য বিগ বং রেস্টুরেন্ট সুন্দর করে সাজাচ্ছে। তখন ওইখানে অলি চলে আসে। অলিকে দেখে তবলাদা বলে, সোনা তুই এখানে? অলি বলে, হ্যাঁ মামা। মা কোথায়? অলি দীপাকে মা বলে ডাকতে থাকে। এইটা দেখে তো সবাই অবাক হয়। দীপা অলির কাছে গিয়ে বলে, তুই আমাকে কি বলে ডাকলি? আরেকবার ডাক। অলি বলে, মা আমি তোমার কাছে এসেছি। দীপা অলিকে বুকে আগলে নিয়ে বলে, এর একটা শোনার জন্য আমি কত বছর ধরে অপেক্ষা করে রয়েছি। আজ তোর মুখে আমি ডাকটা শুনে অনেক শান্তি লাগছে। রেস্টুরেন্ট সুন্দর করে সাজানো হচ্ছে। সবাই সাজানো বাদ দিয়ে এসব কাহিনী দেখছে। সাক্ষ্যদীপের মা সবাইকে বলে, কি হলো মামাকে কথা বলতে দাও, তোমরা সবাই যার যার মতো কাজ করো। সাক্ষ্যদীপ বলে, আমার ফোনে একটা কল এসেছে, আমি বাইরে থেকে আসছি। সবাই সবার মতো কাজ করা শুরু করে। দীপা অলিকে বলে, শোনা তুই বস না, তুই কি খাবি বল, আমি তোর জন্য বানিয়ে দিচ্ছি। ওল দীপাকে বলে, মা তুমি আমার জন্য সবকিছু করতে পারো তাই না? আমি যা চাইবে তাই তুমি দিবে? দীপা বলে, হ্যাঁ মা তুই বল একবার, তুই কি চাস বল আমাকে, তুই যা চাইবে আমি তোকে তাই দেবো। ওল দীপার হাত মাথায় নিয়ে বলে, আমাকে ছুঁয়ে কিন্তু তুমি কথা দিচ্ছ? দীপা বলে, হ্যাঁ মা তুমি বলো তুমি কি চাও। ওলে বলে, তুমি বাবাকে রাজি করাবে চারুকে বিয়ে করার জন্য, একমাত্র তোমার কথাই বাবা শুনবে। তুমি কিন্তু আমাকে ছুঁয়ে কথা দিয়েছো। রিহার্সেল শেষ করে জয় গাড়ির জন্য অপেক্ষা করছে, কিন্তু অনেক রাত হয়ে যাওয়ায় জয় কোনো গাড়ি খুঁজে পাচ্ছে না। তখন একটা গাড়ির শব্দে জয় গাড়িকে ইশারা দিয়ে থামানোর চেষ্টা করে। গাড়িটি থামে, আর গাড়িটাতে বসে রয়েছে মিশকা। মিশকে টান দিয়ে জয়কে গাড়ির ভিতরে নেয়। জয় তো চিৎকার করতে থাকে। একটু জন্য আরিয়ান গাড়িটা মিস করে ফেলে। মিশকা জয়কে বলে, মিশকান্ডি থাকতে তোমার কিসের ভয় জয়ী? জয় দরজা খোলার চেষ্টা করে। মিশকা বলে, দরজা খোলার চেষ্টা করে লাভ নেই, চাইল্ড লক লাগানো আছে। এটা বলে মিশকা হাসতে থাকে। মিশকা বলে, ও জয় বেবি তোমার জন্য আমার কাছে কিছু রয়েছে। মিশকার পর জয়ের হাতে বন্দুক দেয়। জয় তো ভয় পেতে থাকে। জয় সুযোগ বুঝে গাড়ি জানলা দিয়ে বন্দুক ছুঁড়ে ফেলে দেয়। এটা দেখে মিশকারও রেগে যায়। মিশকা গালাগালি করতে থাকে জয়কে, আমি তো ভুলে গেছিলাম তুই সোনার মতো বোকা না, তুই তো তোর মায়ের চালাক মেয়ে, তুই এটা কি করলি? মিশকা গাড়ি থেকে নেমে বন্দুক খুঁজতে থাকে। এই সুযোগে জয় মনে মনে বলে, আমাকে যে করে হোক পালাতে হবে। জয় গাড়ি থেকে বেরিয়ে যায়। মিশকা বলে, জয় পালাবি না, ওখানে থাক। জয় হেল্প হেল্প বলে চিৎকার করতে থাকে। জয় পালাতে গিয়ে পড়ে যায়। মিশকাও বন্দুক খুঁজে পায়। মিশকা বলে, এবার ঠিক হয়েছে, দেখি কোথায় পালাতে পারিস। অনেক হয়েছে, হয় তুই মরবি নাহলে তোর মা মরবে। জয় বলে, তাহলে তো আমি আর বাবা মাকে কোনোদিন দেখতে পাবো না। মিশকা বলে, তুই ভয় পাচ্ছিস এটা দেখে আমার মজা লাগছে। জয় আবার বলে, তুমি ভালো মতো জানো আমার মা যদি জানতে পারে তোমার কি অবস্থা করবে। মিশকা বলে, একে তো নিজে ভয় পাচ্ছিস, আবার আমাকে ভয় দেখানোর চেষ্টা করছিস। জয় বলে, তোমার ভয় পাওয়া উচিত। মিশকা বলে, আমি যদি ভয় পেতাম তাহলে অনেক আগে এইসব ছেড়ে দিতাম। তোমার মা যেমন তোমার বাবাকে ভালোবাসে তার থেকে বেশি আমি তোমার বাবাকে ভালোবাসি। জয় বলে, চুপ করো তুমি। মিশকা বলে, কেন কি হয়েছে? তোমার মা ভালোবাসলে সেটা পবিত্র, আমি ভালোবাসলে অপরাধ কেন? জয় বলে, কারণ তুমি মানুষটাই খারাপ। মিশকা বলে, অনেক আমি সহ্য করেছি, তোমার মা যতটা না কষ্ট পেয়েছে তার থেকে বেশি কষ্ট পেয়েছি আমি। তোমার মা তো তাও সূর্যের সাথে সংসার করেছে। সূর্য দীপাকে পাগলের মতো ভালোবাসে, কিন্তু সূর্য আমার সাথে কথা পর্যন্ত বলে না। ওর জন্য আমি নিজেকে মেরে ফেলতে বাধ্য হয়েছি। অনেক সহ্য করেছি আমি, হয় আমি সূর্যকে পাবো তাহলে আমি সবাইকে মারবো। মিশকা জয়ের হাত ধরে জোর করে আবার গাড়ির দিকে নিতে গেলে জয় বলে, তোমার জন্য আমি কাউকে বলতে পারলাম না আমি রূপা বেঁচে রয়েছি। এটা বলে জয় কান্না করতে থাকে। এটা দেখে মিশকা বলে, ওই দেখো জয় আবার কান্না করছো কেন? কি হয়েছে? তোমার মিশকান্ডিটা রয়েছে এখানে। আচ্ছা তুমি কি চাও? তোমার পরিবারের সবাই একসাথে থাকুক তাই তো? ঠিক আছে, আমি তোমাকে কথা দিলাম আমি তোমার শেষ ইচ্ছেটা রাখবো। সেটা কবে রাখবো জানো? তোমার শ্রাদ্ধের দিন। এটা বলে মিশকা হাসতে থাকে। জয় তো ভয় পেয়ে শুধু কান্না করছে। মিশকা জোর করে আবার জয়কে গাড়িতে বসায়। জয় হেল্প হেল্প বলে চিৎকার করতে থাকে। জয় মনে মনে বলে, আমাকে যে করে হোক এখান থেকে বাঁচতে হবে, তা নাহলে পচানটির সাথে রূপা গেলে পরে রূপা তো আর বাঁচবে না। আরিয়ান আবার একটুর জন্য জয়কে দেখতে পায় না। আরিয়ান বাইক দিয়ে জয়কে খুঁজছে। জয় নিজের লাঠি দিয়ে মিশকার মাথায় বাড়ি মারে। এরপর জয় গাড়ি থেকে নেমে যায়। মিশকা বলে, আজ তোকে এখানে শেষ করবো। জয় গাড়ি থেকে বেরিয়ে হেল্প বলে চিৎকার করতে থাকে। তখন ওখানে আরিয়ান চলে আসে। মিশকা বলে, ইস একটুর জন্য মিস হয়ে গেল, একে এখন এখানে আসতে হলো। মিশকা আরিয়ানকে দেখে লুকিয়ে পড়ে। আরিয়ান জয়ের কাছে গিয়ে বলে, জয় তুই এত রাত এখানে কি করছিস? এখানে বা কি করে এলি? আরিয়ানের গলা শুনে যেন জয় একটু শান্তি পায়। জয় হাফ ছেড়ে বাঁচে। জয় আরিয়ানকে সত্যিটা বলতে চায় না। জয় বলে, আমি তো চোখে দেখতে পাই না, কি করে যেখানে আসলাম আমি নিজেও জানি না। জয় আবার আরিয়ানকে বলে, আমাকে এখান থেকে নিয়ে চল, আমাকে আমার মায়ের কাছে নিয়ে চল। আরিয়ান বলে, ঠিক আছে। জয় মনে মনে বলে, আরিয়ানকে দেখে হয়তো পচানটি চলে গিয়েছে নাকি যায়নি, আরিয়ান আবার ক্ষতি করে ফেলবে না তো। আরিয়ান জয়ের মাথায় হেলমেট পরিয়ে দেয়। জয় আরিয়ানকে বলে, তুই তাড়াতাড়ি আমাকে এখান থেকে নিয়ে চল, বিগ বং রেস্টুরেন্টে চল, আর কাউকে কিছু বলিস না। আরিয়ান বলে, কেন বলবো না? তুই কি তাহলে আমার কাছ থেকে কিছু লুকাচ্ছিস? তুই এখানে বা কি করে এলি, আর তোর পায়ে কিভাবে লাগলো? জয় আরিয়ানের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করে বলে, আমি তো চোখে দেখতে পাই না তাই এখানে এসে পড়েছি, তুই আমার বাবাকে কিছু বলিস না, তাহলে আমাকে কোথাও যেতে দেবে না, প্লিজ আরিয়ান। আরিয়ান বলে, ঠিক আছে আমি কাউকে কিছু বলবো না। আরিয়ান জয়কে বাইকে করে নিয়ে যায়। ওইদিকে রেস্টুরেন্টে বাইরে ওলে আবার সিন ক্রিয়েট করতে থাকে। ওলে দীপাকে বলে, তোমার কাছে সে একটা জিনিস চাইলাম তুমি দিতে পারলে না, কেমন মা তুমি? দীপা বলে, আমি তোর বাবাকে অনেকবার বলেছি জীবনে এগিয়ে যেতে, কিন্তু তোর বাবা তো শুনছিল আমার কথা। ওলে বলে, তোমার ওরকম কথা তো হচ্ছে না। দীপা বলে, তুই এটা কি চাইছিস? আমি নিজে দাঁড়িয়ে থেকে তোর বিয়ে দিই তাই তো? তুই তো আমার জীবনটা চেয়ে বসলি,
অলি বলে কেন, তুমি তো বলতে তুমি সোনার জন্য নিজের জীবনটাও দিতে পারো। দীপা অলির কথায় অনেক কষ্ট পায়। দীপা মনে মনে বলে সোনা আমাকে এমন কথা বলতে পারলো। তখন আরিয়ান জয়কে নিয়ে ওখানে আসে। আরিয়ানের সাথে জয়কে দেখে দীপা আর অলি দুজনে অবাক হয়। অলি আরিয়ানকে বলে আরিয়ান তুমি এখানে? আরিয়ান অলির কথা কোনো গুরুত্ব দেয় না। আরিয়ান জয়কে বলে জয় তোর মা দাঁড়িয়ে রয়েছে। জয় বাইক থেকে নেমে যায়। আরিয়ান বলে দাঁড়া আমি তোর হেলমেট খুলে দিচ্ছি। হেলমেট খুলে দিলে জয় দীপার কাছে যায়। জয় মা বলে দীপাকে জড়িয়ে ধরে। দীপা বলে কি হয়েছে মা তোমার, তুমি কাঁদছো কেন? জয় কান্না করে আর বলে আমার আর এই অন্ধকার ভালো লাগছে না, আমি তোমাদের সবাইকে চোখে দেখতে চাই। দীপা বলে তুমি চোখে দেখতে পাবে, তোমার মা তোমাকে কথা দিয়েছে না। তখন ওখানে সাক্ষ্যদীপ চলে আসে। সাক্ষ্যদীপ বলে কি হয়েছে জয়ের, ও কান্না করছে কেন? দীপা বলে স্যার ও আজকে আমার কাছে একটা জিনিস চেয়েছে। এতদিন তো আমরা সবাই চেয়েছি ও চোখে দেখতে পাক, কিন্তু আজও নিজের মুখে বলেছে আমাকে ও চোখে দেখতে চায়। দীপা জয়কে বলে জয় মা পারবে। দীপার পর অলির দিকে তাকিয়ে বলে মা মেয়েদের জন্য সব করতে পারবে। জয় আবার সাক্ষ্যদীপের কাছে যায়। সাক্ষ্যদীপ জয়কে বলে কি হয়েছে বেটা, এই কারণে তুমি কান্না করছো নাকি অন্য কোনো কারণ রয়েছে? জয় বলে আমি চোখে দেখতে চাই পাপা, আমি তোমাদের সবাইকে দেখতে চাই, আর সেটা খুব তাড়াতাড়ি চাই। জয় মনে মনে বলে আমার চোখ দুটা ভালো না হলে তো আমি তোমাদের কাউকে বাঁচাতে পারবো না। সাক্ষ্যদীপ জয়কে বলে তুমি চোখে দেখতে পাবে, খুব শীঘ্রই পাবে। আরিয়ান জয়কে সাথে করে নিয়ে এসেছে দেখে অলি হিংসা করতে থাকে। ওলি আরিয়ানকে কিছু না বলে আরেকটা হেলমেট নিয়ে নিজের মাথায় পড়তে থাকে। আরিয়ান এটা দেখে বলে কি হলো অলি, তুই কি কিছু বলবি আমাকে? অলি বলে তুমি কি শুধু জয়কে ছাড়তে এসেছো নাকি আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে? আরিয়ান বলে তুই বাড়িতে যাবি? অলি বলে হ্যাঁ। আরিয়ান বলে ঠিক আছে চল। আরিয়ান জয়কে নিয়ে অলিদের বাড়ির দিকে যায়। রাস্তায় অলি আরিয়ানের কাঁধে মাথা রাখে। আরিয়ান বাইক থেমে বলে অলি তুই সব কি করছিস, ঠিক মতো বস। এতক্ষণ তো জয়কে নিয়ে আসলাম, জয় তো এরকম করেনি। অলি মনে মনে বলে এতক্ষণ জয়কে নিয়ে আসলো তাতে কোনো সমস্যা নেই, আমাকে নিয়ে যত সমস্যা। অলি বাড়িতে গেলে চারু অলিকে জিজ্ঞেস করে অলি তুমি কোথায় গিয়েছিলে? অলি বলে আমি তোমাদের বিয়েটা ব্যবস্থা করে এলাম, এবার তোমাদের বিয়েটা হবে। চারু বলে সত্যি হবে? কিন্তু আমি তো বারবার আশা করি আর আমার মনটা ভেঙে যায়। অলি বলে না চারু, এবার মা কথা দিয়েছে, মা নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দেবে। দীপা বারবার অলি বলা কথাগুলো মনে করছে, কাজে ভালো মতো মনোযোগ দিতে পারছে না দীপা। তখন ওখানে সূর্য চলে আসে। সূর্য এসে দেখে রেস্টুরেন্ট সুন্দর করে সাজানো হয়েছে। সূর্য বলে বাহ সুন্দর করে সাজানো হয়েছে, আমি তো এরকমটা চেয়েছিলাম। আচ্ছা মেনু কি ঠিক করা হয়েছে? সাক্ষ্যদীপ বলে না এখনো মেনু ঠিক করা হয়নি। সূর্য বলে আমি জানতাম এটা হয়নি, এর জন্য আমি চলে আসলাম। ঠিক আছে আমরা এখন ঠিক করে নিচ্ছি। দীপা চলো আমরা বসে ঠিক করে নিই কি কি রান্না হবে। দীপা বলে আমাকে আবার কেন দরকার? দীপা বলে আমার তো অনেক কাজ রয়েছে। সূর্য বলে এটাও তো জরুরি। সাক্ষ্যদীপের মাও বলে এটাও তো জরুরি, যাও না ও যখন ডাকছে। দীপা সূর্য হাসি মুখ দেখে মনে মনে বলে ডাক্তারবাবুকে আগে আমি কখনো এরকম দেখিনি, এই মানুষটাই তো উনি যাকে আমি জীবনে সবটুকু দিয়ে ভালোবেসেছি। সাক্ষ্যদীপ দীপাকে বলে যান আপনি। ওইদিকে জয় মোবাইল হাতে নিয়ে মনে মনে বলে কি হলো মিশকানটি এখনো ফোন করলো না কেন, নাকি আবার কোনো প্ল্যান করছে? তখনই সূর্যর ফোনে কল আসে। সূর্যকে চারু ফোন করছে, সূর্য ফোন ধরে না। চারু আবারও কল করে সূর্যকে। দীপা দেখে চারু বারবার কল করছে সূর্যকে। সূর্য চারুর কল ব্লক করে রাখে। দীপা সূর্যকে বলে কিছু মনে করবেন না ডাক্তারবাবু, আপনার আমাকে কোনো হেল্প করতে হবে না, মানে আপনার তো অনেক কাজ রয়েছে, আপনি সেদিকে মন দিন। সূর্য ঠান্ডা মাথায় দীপাকে বলে ডাক্তাররা সবসময় ব্যস্তই থাকে, চিন্তা করো না, আমি হাতে অনেক সময় নিয়ে এসেছি। দীপা বলে ডাক্তারবাবু আপনি বাড়ি যান। সূর্য কিছু একটা বুঝতে পারে। সূর্য দীপাকে জিজ্ঞেস করে কি হয়েছে তোমার? হ্যাঁ তুমি মাঝে মাঝে বলো বাড়ি যান, এখনই যান, কিন্তু আজকে তোমার গলাটা অন্যরকম লাগছে, কি হয়েছে বলো আমাকে। দীপা বলে আমি চাই না আপনি আমাকে কোনোভাবে হেল্প করুন। সূর্য জিজ্ঞেস করে আমি কি জানতে পারি কিসের জন্য তুমি চাও না? এটা থেকে জয় দীপাকে বলে মা উনি হেল্প করতে চাইছে, ওনাকে হেল্প করতে দাও না। দীপা বলে আমরা তো অনেকজন রয়েছি, আমরা পারবো সবাই। জয় বলে কিন্তু পিঠা বলে আইডিয়া তো ওনার মাথা থেকে এসেছে, উনি থাকলে ভালো হবে, তোমাদের সবাইকে মিলে আমার চোখ ঠিক করতে হবে, তুমি আর না বলো না মা। দীপা রাজি হয়ে যায়। দীপা সূর্যর হাত ধরে সাইডে নিয়ে যায় সূর্যকে। এটা দেখে তো সূর্য অবাক হয়। দীপার আবার অলির বলা কথাগুলো মনে পড়ে যায়। দীপা সূর্যর হাত ছেড়ে দেয়। দীপা সূর্যকে বলে আমি আপনার সাহায্য নেব, বিগ বাং রেস্টুরেন্টে পিঠাপুলি উৎসব হবে, তার আগে আমার একটা কথা রাখবেন আপনি। সূর্য বলে কি কথা শুনি। দীপা নিজে হাত বাড়িয়ে দেয়। দীপা বলে আমাকে ছুঁয়ে কথা দিন। সূর্য দীপার হাত ধরে বলে কথা দিলাম, বলো এখন। দীপা বলে আপনি চারুকে বিয়ে করুন ডাক্তারবাবু। সূর্য দীপার হাত ছেড়ে দেয়। সূর্য চোখ দিয়ে আবার জল পড়ছে। দীপা বলে আমি আপনাকে নতুন কথা বলছি না, আপনাকে আগেও বলেছি আমি, আপনি হয়তো গুরুত্ব দেননি। সূর্য বলে তুমি কি এঙ্গেজমেন্টের পার্টির কথা ভুলে গিয়েছো? মনে নেই সেদিন কি হয়েছিল? তুমি জানো না আমার জীবনে আমি তোমাকে ছাড়া কাউকে চাই না, বারবার কেন একই কথা বলো, বারবার এটা বলে তুমি কি লাভ পাও? দীপা বলে লাভ না হলে তো ক্ষতিও রয়েছে। সূর্য বলে ক্ষতি? কার ক্ষতি? অলির ক্ষতি নাকি চারুর ক্ষতি? আর আমার যে ক্ষতি হচ্ছে, আমার ইমোশনের কি কোনো দাম নেই? আমার দুঃখ কষ্টের কি কোনো মূল্য নেই? আজকে চারু এত বড় একটা অপরাধ করেছে, তারপর তুমি আমাকে এই কথা বলছো? দীপা বলে চারু যা করেছে আপনাকে ভালোবেসে করেছে। সূর্য বলে তাহলে মিশকা কি দোষ করেছিল? মিশকাও তো আমাকে ভালোবেসে করেছিল। দীপা বলে মিশকা চারু এক নয় ডাক্তারবাবু, আর মিশকাও তো অনেকবার অপরাধ করার পর আপনি তাকে ক্ষমা করে দিয়েছিলেন, তাহলে চারুকে কেন করতে পারছেন না? চারু খুব ভালো মেয়ে, চারু যাতে পরে আবার এরকম কাজ না করতে পারে সেটা আপনি খেয়াল রাখবেন। সূর্য এটা শুনে রেগে যায়। সূর্য বলে শোনো দীপা, আমি শুধু তোমাকে দেখবো, আর কাউকে দেখবো না আমি। দীপা বলে আমার আর কিছু লাগবে না, আমি আমার নিজের কাজে মন দিতে চাই, আমি কোনো নতুন বন্ধু চাই না আর। এটা বলে দীপা ওখান থেকে সরে যেতে যাবে, তখনই সূর্য থামিয়ে দিয়ে বলে তুমি সব পারো দীপা, কিন্তু গুছিয়ে মিথ্যেটা বলতে পারো না। সূর্যের মুখে এক চিমটি হাসি রয়েছে, কারণ সূর্য বুঝতে পেরেছে
দীপা এসে মনের বিরুদ্ধে গিয়ে বলছে, তোমার ডাক্তারবাবু অনেক ভুল করেছে জীবনে দীপা, কিন্তু একটা ভুল করেনি, তোমাকে চিনতে আগেও ভুল করেনি, আজও করেনি। এটা বলে সূর্য চলে যায়। দীপা কিছু বলতে চেয়েও বলতে পারে না। পরের দিন বিগবঙ্গে পিঠাপুলি উৎসব শুরু হয়। অনেক সাংবাদিক এসে ইন্টারভিউ নেওয়া শুরু করে। সাক্ষ্যদীপ সবাইকে বলে, আমি আপনাদের খাবার টেস্ট করাচ্ছি। বিক্রমের উপর খাবার নিয়ে আসে, সবাইকে টেস্ট করতে দেয়। সাংবাদিকরা খাবার হাতে নিয়ে বলা বলি করতে থাকে, এদের খাবার কি খাওয়া ঠিক হবে? কিছুদিন আগে তো খাবারে আসলে পাওয়া গিয়েছিল, কি জানি হাইজিন মেনটেন করে রান্না করে কিনা। এটা থেকে তবলাদা বলে, ঠিক আছে আপনাদের খেতে হবে না। তবলাদের পর একটা পিঠে নিয়ে খেতে থাকে। তবলাদা বলে, দেখুন আপনাদের যেখান থেকে দিয়েছি আমি সেখান থেকে নিলাম, এখন আপনাদের ইচ্ছে খেলে খান, না খেলে না খান। একজন পিঠে খায় না, সব পিঠে ফিরিয়ে দেয়। তখনই জয় আর দীপা ওখানে চলে আসে। এইসব দেখে তো দীপার মন খারাপ হয়ে যায়। জয় দীপাকে বলে, কি হলো মা, তুমি কিছু ভাবছো? দীপা বলে, লোকজনের মধ্যে একবার সন্দেহ ঢুকে গেলে সেই সন্দেহ এত সহজে কাটে না। তখন আরিয়ান এসে গান গাইতে থাকে। আরিয়ান এখানে কি করছে, ওকে কে রাখলো? সাক্ষ্যদীপ বলে, আমি ডেকেছি, তোমার বন্ধু তো, ও বললো গান গাইবে আজকে, এর জন্য আমি ডেকেছি ওকে। জয় আবার মনে মনে ভয় পেতে থাকে। জয় বলে, কোনো কিছু ভালো হতে গেলে তো ভয় করে, এখানে আবার মিসকান্টি নেই তো? জয় আবার সাক্ষ্যদীপকে জিজ্ঞেস করে, আর কি কেউ রয়েছে? তখন সূর্য সে বলে, হ্যাঁ রয়েছে। জয় হাত বাড়িয়ে সূর্যকে ধরতে যায়। সূর্য জয়ের হাত ধরে বলে, তাহলে মনে হয় আমার প্রতি রাগটা কমেছে, আমার প্রতি আর রেগে থেকো না, এখন মনে শান্তি লাগছে, নিজেকে হালকা হালকা লাগছে। আর তোমার তো একটা দিন, তারপরে তো তুমি চোখে দেখতে পাবে। জয় বলে, সত্যি আমি দেখতে পাবো? সূর্য জয়ের মাথায় হাত বোলাতে থাকে। দীপার এটা দেখে সেই পুরনো কথা মনে পড়ে যায়। রূপা আগে সূর্যকে খাইয়ে দিত, হয়তো তার রূপা এখানে থাকলে তার বাবাকে অনেক ভালোবাসতো। জয় মুখ ফুসকে হিংসুকুটি বলতে যায়। জয় নিজেকে সামলে নিয়ে বলে, আচ্ছা ওলে আসেনি? এটা তবলাদা খেয়াল করে। তখন পেছন থেকে ওলেও চারুকে নিয়ে আসে। ওলে বলে, এসেছি আমি, সব ঠিকঠাক হলে তুমিও চোখে দেখতে পাবে, আর আমি এটাই চাই। জয় বলে, আমিও এটাই চাই। সাক্ষ্যদীপের মা মনে মনে বলে, মেয়েটা বাবা মা বোনকে আগলাচ্ছে, এটা শুধুমাত্র আমি জানি। ঠাকুর তুমি আর কোনো বিপদ দিও না, সবকিছু ভালোই ভালো হতে দিও, আমার ছেলেটারই বা কি হবে? সাক্ষ্যদীপ মনে মনে বলে, কি হলো জয় এবার ডক্টর সেনগুপ্তের সাথে ভালো ব্যবহার করছে কেন? আগেই বা খারাপ ব্যবহার কেন করতো? সাংবাদিকরা সাক্ষ্যদীপকে জিজ্ঞেস করে, আপনাদের পিঠাপুলি উৎসব কিভাবে সাকসেসফুল হবে, আপনাদের ফিউচার প্ল্যান কি? আসলে আমরা এটা জিজ্ঞেস করছি কারণ কিছুদিন আগে তো এই রেস্টুরেন্টে কিছু একটা ঘটে গিয়েছে, এরপরও কি মানুষ খেতে আসবে এখানে? এ বিষয়ে আপনি কি বলতে চান? সাক্ষ্যদীপ বলে, 1 মিনিট অপেক্ষা করুন। সাক্ষ্যদীপের পর রাকেশকে নিয়ে আসে। ওইদিকে মিশকাও ছদ্মবেশী রেস্টুরেন্টের ভিতরে ঢুকে। সাক্ষ্যদীপ সাংবাদিকদের বলে, ওর নাম রাকেশ, ও আপনাদের সবার প্রশ্ন উত্তর দিবে। এটা দেখে মিশকা আর চারু ভয় পেতে থাকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান। আর প্রতিদিন এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।